আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকের ব্লগটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামতটা জানাবেন কমেন্ট করে, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ঘুম থেকে উঠে চলে গেলাম ছাদে, আর ছাদে আপনাদের আমি মাঠের দৃশ্যটা একটু শেয়ার করলাম। আর বাড়ির পেছনে মাঠ, আর সকাল সকাল ঘুম থেকে উঠে মাঠের সবুজ দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে। আর সবুজ দৃশ্যটা আমার যখন ভালো লাগে তাহলে আপনাদেরও ভালো লাগবে, তাই একটু শেয়ার করলাম আপনাদের মাঝে আমার বাড়ির পেছনের মাঠের দৃশ্যটা। আর তারপরেই দেখলাম যে একটি গোলাপ গাছে আগাছা জমেছে অনেক, তাই সেগুলো আমি আগাছাগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে নিচে এসে দেখি দুটো মেহমান আমার জন্য অপেক্ষায় আছে, খাবার সকালের নাস্তা করবে, তাই আমি দুই শালিক পাখিকে আমি নাস্তা দিলাম। আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়েছে, তাই আমি তাড়াহুড়ো করে আমি কাজে লেগে পড়লাম। অফ ক্যামেরায় রান্নাঘর, ওভেন আমি ক্লিন করে নিয়েছি, তার সাথে ডাইনিং টেবিলও। আর তারপরেই আমি রান্নাঘরটা আমি ঝাড়ু দিয়ে চলে আসলাম থালা বাসনগুলো ক্লিন করতে। আর এই যে আমি বড় এক গামলায় জল তুলে নিয়েছি, এখন আমি থালা বাসনগুলো ক্লিন করে নিচ্ছি। আর এইভাবে বড় গামলায় জল তুলে নিলে জল তুলে থালা বাসন পরিষ্কার করলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। আর আমরা গ্রামের মেয়েরা এইভাবেই কাজ করে, বাড়ির কাজকর্ম সারে। ঠিক আমিও একজন গ্রামের গৃহবধূ, আমি এইভাবেই কাজ করি। থালা বাসন আমি মেজে নিয়েছি, তারপরে এই যে আমি ধুয়েও নিলাম, পরিষ্কার করে ধোয়াধুয়ি করে নিলাম। এখন আমি থালা বাসনগুলো এই গামলাতে উপর করে আমি জল ঝরাতে দিলাম। আর তারপরে এই যে আমি অফ ক্যামেরায় চা বিস্কিট নাস্তা করে নিয়েছি সকালের। আর এদিকে হচ্ছে খাসির মাংস, আর খাসির মাংস টাটকা বাজার থেকে আনা হয়েছে আজকেই, তাই আমি খাসির মাংসটা হলুদ লবণ আগে মাখিয়ে নিচ্ছি, তারপরে আমি সব কিছু মশলা দিয়ে আমি এই খাসির মাংসটা রান্না করে নেব। অনেকেই হয়তো আছেন যে আপনারা আমার থেকে হয়তো অনেক ভালো করে রান্না বান্না করতে পারেন। আমি যতটুকু পারি ততটুকুই আপনাদের শেয়ার করি। আর এই যে আমি মাংসটা এখন কষিয়ে নিচ্ছি। আমি রান্নাটা কিভাবে করলাম সেটা আপনাদের দেখানো হয়নি। আমি হলুদ লবণ মাখিয়ে 10 মিনিট থেকে 20 মিনিট আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমি সমস্ত মশলা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুন কাঁচামরিচ, শুকনো মরিচ, আর জিরা, আর গোলমরিচ, এগুলো সব আমি ব্লেন্ডারে ব্লেন্ড করার পর আমি মশলাগুলো সব একসঙ্গে দিয়ে তারপরে সরিষার তেল দিয়ে আমি মাংসটা রান্না করে নিলাম। আর তারপরে এই যে চলে আসলাম, এগুলো হচ্ছে সরিষা। আর এই সরিষাগুলো আমি ভাঙাতে দিব, আর এই সরিষা থেকে তেল বের করে নেব, সেই জন্য ঝাড়াঝুড়ি হচ্ছে। এখানে একজন ঝেড়ে দিচ্ছে আমাকে, পাড়া থেকে একজন এসে সরিষাগুলো ঝেড়ে দিচ্ছে। সরিষা আমি ঝাড়তে পারি, তবুও আমি ঝাড়ি না, কারণ আমার অ্যালার্জি আছে, ডাক্তার থেকে নিষেধ আছে ধুলো মাটি কাজ করা, তাই আমি একজনকে ঝাড়তে দিয়েছি। আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।